ডক্টর ইউনূসের একের পর এক পদক্ষেপে ক্রমাগত দিশেহারা হয়ে পড়েছে ভারত। বাংলাদেশের মাথার উপর তেল রেখে মাছ খাওয়া ভারতের বিপরীতে এক একটা মাস্টার স্ট্রোক ডক্টর ইউনূসের। আর তাতেই যেন কুপোকাত ভারত। দীর্ঘদিনের নতজানু থেকে ঘুরে দাঁড়িয়ে ভারতের চোখে চোখ রেখেছে বাংলাদেশ। আর তারই যেন জ্বলন্ত উদাহরণ মহরী নদীতে বাংলাদেশের বাঁধ নির্মাণ। এই লড়াইটা শুরু করেছিল ভারত নিজেই। গত বছরের আগস্টে বিনা নোটিশে ত্রিপুরা নিজের জমানো পাড়ি ছেড়ে বাংলাদেশের নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে আকস্মিক বন্যায় ভাসিয়েছিল লক্ষ লক্ষ মানুষকে। অথচ এখন যখন বাংলাদেশের মানুষ নিজের সুরক্ষার কথা ভেবে নদীতে বাদ দিতে যাচ্ছে, তাতেই যেন কর্তৃত্ববাদী মোদী ও তার একান্ত অনুগত ত্রিপুরা সরকার বৃথা আস্ফালনে কাঁপাচ্ছে আকাশ বাতাস। এ যেন বিচার মানি তালগাছ আমার। অন্যদিকে ভারত চাইলেই নদীতে বাদ দিতে পারবে, বাংলাদেশে পানি ছেড়ে বাংলাদেশকে ভাসিয়ে দিতে পারবে, আর বাংলাদেশ লক্ষ্মী মেয়েটির মতো কিছুই বলতে পারবে না। কিন্তু সেই দিন তো আর নেই। এই বাংলাদেশ নিজের অধিকারের কথা বলতে পারে। শেখ হাসিনা পতনের পর দক্ষিণ এশিয়ায় যে কূটনৈতিক আবহাওয়া বদলেছে তা আর ঢেকে রাখার উপায় নেই। বিশেষ করে ডক্টর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই ভারতের কপালে যেন এক অদৃশ্য ভাঁজ পড়েছে। ডক্টর ইউনূসের আত্মনির্ভরশীল নীতিতে এগিয়ে চলাকে ভারত যেন তার ব্যক্তিগত অপমান হিসেবে নিচ্ছে। তা না হলে মহরী নদীতে বাঁধ নির্মাণ করলে ভারতের এত অস্থিরতা কেন? যেন বাংলাদেশ বাদ দিচ্ছে না, রাজনৈতিক প্রতিশোধের প্রাচীর গড়ে তুলছে। বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। এমন প্রাণবন্ত দেশ পৃথিবীতে খুব বেশি একটা নেই। অথচ আল্লাহর এমন নেয়ামতকে যেন গলা চিপে ধরেছে ভারত। আন্তঃসীমান্ত নদীগুলোর উপর এক একটা বাঁধ নির্মাণ করে। মহরী নদীর উপর বাংলাদেশের বাঁধ নির্মাণের কথা শুনেই ত্রিপুরা সরকারের ঘুম যেন পানিতে ভেসে গেছে। তাই তো তড়িঘড়ি করে পাঠানো হয়েছে উচ্চ পর্যায়ের পর্যবেক্ষণ মিশন। ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই পরিকল্পনাকে ঘিরে ত্রিপুরা সীমান্তের জনপদে ছড়িয়ে পড়েছে গভীর উদ্বেগ। যেন বাংলাদেশ বাঁধ নির্মাণ করছে না, বরং সুনামি ছাড়ছে সীমান্তে। এনডিটিভি আরও জানায়, বাঁধ নির্মাণের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সীমান্তে উত্তেজনা বেড়েই চলেছে। এমতো অবস্থায় শুধু পানি বন্টন সংক্রান্ত আলোচনাই নয়, বরং রাজনৈতিক বার্তা পৌঁছে দিতেই ভারত সরকার তড়িঘড়ি করে এই প্রতিনিধি দলকে পাঠিয়েছে। ভারতের অনেকেই আশঙ্কা করছে এই বাঁধের কারণে বন্যার সৃষ্টি হতে পারে। তবে বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এই বাঁধ বাংলাদেশের একটি অভ্যন্তরীণ উন্নয়ন প্রকল্প। এতে ভারতের উদ্বেগ বা অভিযোগের কোনোই ভিত্তি নেই, বরং বাংলাদেশ মনে করে এটি শুধু দোষারোপের একটি নতুন কৌশল মাত্র। অনেক বিশ্লেষকরাই মনে করছে, শেখ হাসিনার শাসন আমলে ভারত যেভাবে অন্ধ সমর্থন পেয়েছে, সেই সমর্থন আর কখনোই ফিরে পাবে না। কারণ বাংলাদেশ এখন স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করার কৌশল শিখে গেছে। শাহনাজ আক্তার, বাংলা নিউজ 7/24, ঢাকা।